এখান থেকে শুরু হবে মুসাইলামা কাজ্জাব সহ বনি হানিফা প্রতিনিধি দলের আগমন। মুসাইলামা কাজ্জাব বনু বনু হানিফা প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসে। তারা আনসারদের এক মহিলা বিনতে হারেসের বাড়িতে ওঠে, যিনি পরবর্তী সময়ে বনু নাজ্জারের গৃহিণী হন। মদিনাবাসী জনৈক ঐতিহাসিক জানিয়েছেন যে বনু হানিফার প্রতিনিধি দল মুসাইলামাকে কাপড়ে ঢেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদের সাথে বসেছিলেন। তার হাতে ছিল একটা পাতা ছাটা খেজুরের ডাল। ডালের মাথার দিকে কয়েকটা পাতা ছিল। কাপড়ে আচ্ছাদিত মুসাইলামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছে তার সাথে কথা বলল এবং কিছু দান প্রার্থনা করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি এই খেজুরের ডালটি আমার কাছে চাও তবে তাও আমি দেব না। ইবনে ইসহাক বলেন, ইয়াম্মার অধিবাসী বনু হানিফার জৈনিক বৃদ্ধ আমাকে মুসাইলামার ঘটনা অন্যরকম জানিয়েছেন। তিনি বলেন, বনু হানিফার প্রতিনিধি দল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসে তখন মুসাইলিমাকে উটের কাফিলায় রেখে আসে। প্রতিনিধি দল ইসলাম গ্রহণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় যে মুসাইলিমাও তাদের সাথে উপস্থিত হয়েছে। তারা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমাদের এক সঙ্গীকে উটের কাফিলার রক্ষক হিসাবে রেখে এসেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলের অন্যান্য সদস্যকে যেরূপ হুকুম দেন সেরূপ তাকেও দেন। তিনি একথাও বললেন, তোমাদের ওই সঙ্গীটি তোমাদের চাইতে কম মর্যাদার লোক নয় যে তাকে এখানে না এনে তোমাদের জিনিসপত্র পাহারা দিতে রেখে এসেছ। অতঃপর প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে চলে গেল এবং তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছিলেন তা তার হাতে পৌঁছে দিল। অতঃপর তারা ইয়ামামায় পৌঁছা মাত্রই মুসাল্লিমা ইসলাম ত্যাগ করলো এবং মিথ্যা নবুয়তের দাবি করে বসলো। সে বলল, তোমরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমার কথা উল্লেখ করেছিলে তখন কি তিনি বলেননি যে সে তোমাদের চাইতে কম মর্যাদাশীল নয়? এ কথা তিনি এজন্যই বলেছেন যে আমি যে তার সহকর্মী নবী তা তিনি জানেন। এরপর সে তাদের কাছে নানা রকমের ছন্দবদ্ধ কথা বলে কোরআনের সাথে সাদৃশ্য প্রমাণ করার চেষ্টা করে। তারা এ ধরনের একটি ছন্দবদ্ধ উক্তি হলো, আল্লাহ গর্ভবতী মহিলাদের উপর অনুগ্রহ করেছেন, কেননা তিনি তাদের পেট থেকে চলাচল করতে সক্ষম মানুষ বের করেছেন নাড়ি ভুঁড়ি ও তরল পদার্থের মধ্য থেকে। মুসাইলামা তার গোত্রের জন্য মদ ও ব্যভিচার হালাল এবং নামাজ মাফ করে দেয়। এত সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াত সে স্বীকার করতে থাকে। বনু হানিফা গোত্র তার এ মন গড়া দাবি মেনে নেয়। উপরোক্ত দু রকমের বর্ণনার মধ্যে কোনটি সঠিক আল্লাহ ভালো জানেন। হাতিম তাইয়ের পুত্র আদির ঘটনা। আদি ইবনে হাতিম বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আমি তার প্রতি যতটা ঘৃণা পোষণ করতাম অতটা আরবের আর কেউ করত না। আমি নিজে সম্ভ্রান্ত খ্রিস্টান ছিলাম। আমি গোত্রপতি হিসাবে প্রথমত 1/4 যুদ্ধলব্ধ সম্পদ ভোগ করতাম, আর আমাকে গোত্রের রাজা হিসাবে বিবেচনা করা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আমার মনে তার প্রতি প্রবল বিদ্বেষ জন্ম নিল। আমার এক আরব গোলাম ছিল, সে আমার উট চড়াতো। তাকে বললাম, আমার জন্য ভালো মানা মোটাসোটা থেকে কয়েকটা উট প্রস্তুত রাখো এবং এগুলো আমার কাছে বেঁধে রাখো। অতঃপর যখন শুনবে মুহাম্মাদের সেনাবাহিনী এদিকে আসছে তখন আমাকে জানাবে। সে উট এনে আমার কাছে বেঁধে রাখলো। একদিন সকালে সে আমার কাছে এসে বলল, হে আদি, মুহাম্মাদের সেনাবাহিনী তোমার উপর চড়াও হলে কি করতে চেয়েছিলে এক্ষুনি তা করো। আমি কতকগুলো পতাকা উঠতে দেখে লোকজনের কাছে জিজ্ঞেস করলাম, এগুলো কিসের পতাকা? তারা বলল, এগুলো মুহাম্মাদের সেনাবাহিনীর পতাকা। আমি কথা শুনে গোলামকে বললাম, তাহলে আমার উটগুলো কাছে নিয়ে এসো। একটি উটের পিঠে আমি চড়ে বসলাম, অপরগুলিতে নিজের স্ত্রী ও সন্তানদের বসালাম। তারপর সিরিয়ার খ্রিস্টানদের কাছে যাওয়ার জন্য উটের কাফিলা হাঁকালাম। কাফিলা জোশিয়া পর্বত্য পথ ধরে রওনা হলো। কোন পথ? জোশিয়া পার্বত্য পথ। পেছনে হাতিমের এক কন্যাকে গোত্রে রেখে গেলাম। আমি সিরিয়ার গিয়ে অবস্থান করতে লাগলাম। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল অশ্বারোহী আমার সন্ধানে এসে হাতিমের কন্যাকে ধরে নিয়ে গেল। তাকে নিয়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যুদ্ধবন্দিনী হিসেবে হাজির করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সিরিয়া পালানোর খবর জেনে ফেলেছিলেন। তিনি হাতিমের কন্যাকে মসজিদে নববীর এক পাশে অবস্থান করতে দিলেন। সেখানে অন্যান্য যুদ্ধবন্দিনী মহিলাও আটক ছিল। হাতিমের কন্যা ছিল সুবক্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের পাশে যাচ্ছিল তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মারা গেছেন এবং তত্ত্বাবধায়ক নিখোঁজ হয়েছেন। এমত অবস্থায় আমার উপর অনুগ্রহ করুন, আল্লাহ আপনার উপর অনুগ্রহ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে তোমার তত্ত্বাবধায়ক? সে বলে, আদি ইবনে হাতেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে আদি আল্লাহ তার রাসূল থেকে পালিয়েছে সে। এ কথা বলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। হাতিম তনয়া বললেন, পরদিন আবার তিনি আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। আমি আবার আগের দিনের মতো বললাম। তিনিও আগের দিনের জবাবের পুনরাবৃত্তি করলেন। তারপরের দিন আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পাশ দিয়ে যেতে লাগলেন। আমি হতাশ হয়ে গিয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণকারী এক ব্যক্তি আমাকে বলল, উঠে দাঁড়াও এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলো। আমি দাঁড়ালাম এবং পুনরায় বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি পিতৃহীনা এবং আমার অভিভাবকও নিখোঁজ। অতএব আমার উপর অনুকম্পা প্রদর্শন করুন, আল্লাহ আপনাকে অনুকম্পা প্রদর্শন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
তোমার আবেদন আমি গ্রহণ করেছি। তুমি এখান থেকে বেরোবার জন্য তাড়াহুড়া করো না। তোমার গোত্রের এমন কোনো লোক বিশ্বস্ত পেলে আমাকে জানাবে যে তোমাকে আমার দেশে পৌঁছে দিতে পারে। আমি খোঁজ নিয়ে জানতে পারলাম যে ব্যক্তি আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলতে বলেছিল তিনি আবু তালিবের পুত্র আলী রাদিয়াল্লাহু আনহু। আমি সেখানে থাকতে লাগলাম। অবশেষে বালি অথবা কুজা গোত্র, হয় বালি অথবা কুজা গোত্রের একদল উষ্ট্রারোহী এলো। আমার ইচ্ছা ছিল সিরিয়াতে ভাইয়ের কাছে যাব। তাই ওই কাফেলাকে উপযুক্ত সঙ্গী মনে করে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম এবং বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার গোত্রের একদল লোক এসেছে। তাদের উপর আমার আস্থা আছে এবং আমার গন্তব্যে পৌঁছার জন্য ওরা উপযোগী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সাওয়ারি দিলেন, পাথেয় দিলেন এবং পোশাক পরিচ্ছদ দিলেন। আমি দলটির সাথে রওনা হয়ে সিরিয়ায় পৌঁছে গেলাম। আদি বলেন, আমি স্বীয় পরিবার পরিজন নিয়ে বসেছিলাম। সহসা এক উষ্ট্রারোহী মহিলাকে আমাদের দিকে এগিয়ে আসতে দেখলাম। মনে মনে ভাবলাম সম্ভবত সে হাতিমের কন্যাই হবে। দেখলাম সত্যি তাই। সে আমার কাছে এসে দাঁড়িয়ে আমাকে যা ইচ্ছা তাই বলে ভর্ৎসনা করতে লাগলো। বলল, আত্মীয়তা ছিন্নকারী জালিম, তোমার পিতার পরিবারের অবশিষ্ট সদস্যকে অরক্ষিত রেখে নিজের সন্তান ও স্ত্রীকে নিয়ে পালিয়ে এসেছ। আমি বললাম, হে বোন, আমাকে তিরস্কার করো না। আমার বাস্তবে কি কোনো ওজন নেই। তুমি যা বলেছ আমি সত্যিই তাই করেছি। সে উটের পিঠ থেকে নামলো এবং আমার কাছেই থাকতে লাগলো। সে একজন প্রখর ধীশ শক্তি সম্পন্না মহিলা ছিল। আমি বললাম, মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কি? সে বলল, আমার ধারণা তোমার অবিলম্বে তার আন্দোলনে যোগদান করা উচিত। যদি তিনি নবী হয়ে থাকেন তাহলে যে তার কাছে আগে যাবে তার প্রতি তার বেশি অনুগ্রহ হবে। আর তিনি যদি রাজা বাচ্চা হয়ে থাকেন তাহলে ইয়ামেনের সম্ভ্রান্ত লোকদের সামনে তোমার গৌরব মোটেই হ্রাস পাবে না। তুমি যেমন আছো তেমনই থাকবে। আমি বললাম, তুমি যা বলছো সেটাই সঠিক। এরপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করার জন্য মদিনা অভিমুখে রওনা হলাম। সেখানে পৌঁছে মসজিদে প্রবেশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করলাম। তিনি সাহাবীদেরকে বললেন, এ ব্যক্তিকে? আমি বললাম, আদি ইবনে হাতিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়ালেন এবং আমাকে নিয়ে আপন গৃহ অভিমুখে রওনা হলেন। প্রতিমধ্যে এক বৃদ্ধা মহিলার সাথে দেখা হলো। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু দাঁড়াতে বলল। তিনি দীর্ঘ সময় দাঁড়িয়ে তার নানান অভাব অভিযোগের কথা শুনলেন। তা দেখে আমি মনে মনে বললাম, আল্লাহর কসম, এ রোগ কোনো রাজা বাচ্চা হতে পারে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নিয়ে তার গৃহে প্রবেশ করলেন। তিনি আমাকে খেজুর ছালের তৈরি একটি গদিতে বসতে দিলেন। আমি বললাম, আপনি বসুন। তিনি বললেন, না, তুমি বসো। আমি তাতে বসলাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসলেন মাটিতে। মনে মনে বললাম, এরা নিশ্চয়ই কোনো রাজার চরিত্র হতে পারে না। অতঃপর বললেন, হে আদি ইবনে হাতিম, তুমি কি রাকুসি নও? রকুসি হলো ইহুদি এবং খ্রিস্টানের মধ্যবর্তী একটি মানে খ্রিস্টান ও সাবি ধর্মমতের মধ্যবর্তী একটা ধর্মমত পোষণ করত। আচ্ছা, আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তুমি কি তোমার গোত্রের যুদ্ধলব্ধ সম্পদের 1/4 ভোগ করো না? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, এটা কিন্তু তোমার ধর্মে অবৈধ। আমি বললাম, সত্যিই তাই। আমি এই সময় নিশ্চিত হলাম যে তিনি সত্যই আল্লাহর নবী, যিনি মানুষকে বিস্তৃত কথা স্মরণ করিয়ে অজানা জিনিস শিখিয়ে দিয়ে থাকেন। আচ্ছা, অতঃপর বললেন, হে আদি, সম্ভবত মুসলমানদের দারিদ্র্য দেখে তুমি ইসলামে প্রবেশ করছো না। আল্লাহর কসম, সেদিন বেশি দূরে নয় যখন মুসলমানরা এত বিত্ত বৈভবের অধিকারী হবে যে টাকা পয়সা নেওয়ার লোকই পাওয়া যাবে না। তোমার ইসলাম গ্রহণ না করার কারণ এও হতে পারে যে মুসলমানদের সংখ্যা কম ও তাদের শত্রু সংখ্যা বেশি। আল্লাহর কসম, সেদিন নিকটবর্তী যখন তুমি শুনবে কাদেসিয়া থেকে এক মহিলা একাকী নির্ভয়ে ও নিরাপদে উষ্টে আরোহণ করে পবিত্র ঘর জিয়ারত করে এসেছে। তুমি যত রাজা বাদশা দেখেছো তাও অমুসলিমদের মধ্যে দেখেছো বলেও হয়তো ইসলাম গ্রহণ করছো না। তুমি যত রাজা বাদশা দেখছো তাও অমুসলিমদের মধ্যে দেখছো, মানে রাজা বাদশাগুলো তুমি দেখেছো সব অমুসলিম, সেজন্য হয়তো তুমি ইসলাম গ্রহণ করছো না। কিন্তু আল্লাহর কসম, সেদিন অত্যাসন্ন ব্যাবিলন যখন ব্যাবিলনের শ্বেত প্রাসাদগুলো মুসলমানদের দখলে চলে আসবে। এরপর আমি ইসলাম গ্রহণ করলাম। আদি বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো ভবিষ্যৎবাণী আমি পূর্ণ হতে দেখেছি। একটা শুধু বাকি রয়েছে এবং আল্লাহর কসম সেটিও পূর্ণ হবেই। ব্যাবিলনের শ্বেতপ্রাসাদসমূহ আমি দখলে আসতে দেখেছি। কাদেসিয়া থেকে নিরাপদে একাকিনী মহিলার হজ সমাপনে দেখেছি। আর সম্পদের প্রাচুর্য এত হবে যে টাকা পয়সা নেওয়ার লোক পাওয়া যাবে না, সেদিনও একদিন বাস্তব হয়ে যাবে। ফারওয়া ইবনে মুসাইক মুরাদির আগমন। ইবনে ইসহাক বলেন, কান্দার রাজাদের প্রভুত্ব অস্বীকার করে ফারওয়া ইবনে মুসাইক মুরাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এলো। ইসলামের অভ্যুদয়ের পূর্বে মুরাদ ও হামদানের মধ্যে সংঘটিত যুদ্ধে হামদান মুরাদের বিপুল ক্ষতি সাধন করে এবং ব্যাপক গণহত্যা চালায়। ইতিহাসে সে দিনটি ইয়াউমুর রাদম অর্থাৎ গণকবর রচনার দিন নামে খ্যাত। সেদিন হামদানি বাহিনী মুরাদ আক্রমণের নেতৃত্ব দিয়েছিল আজদা ইবনে মালিক। ইবনে হিশামের মতে উক্ত অভিযানে হামদানের নেতৃত্ব দিয়েছিল মালিক ইবনে হারিস হামদানি। আচ্ছা, ফারওয়া কান্দার রাজাদের ত্যাগ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার সময় নিম্নলিখিত কবিতা আবৃত্তি করে। আমি যখন দেখলাম কান্দার রাজারা বিশ্বাসঘাতকের মতো রাজ্যের নারীদের ইজ্জত আবরুকে অবজ্ঞা করছে, তখন নিজের সাওয়ারিতে আরোহণ করে উত্তম অনুগ্রহ ও উত্তম আশ্রয় আশায় মুহাম্মাদের নিকট রওনা হলাম। ফারওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হলে তিনি বললেন, হে ফারওয়া, ইয়াউমুর রাদমে তোমার জাতি যে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে তাতেই কি তুমি মর্মাহত হয়েছ? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, অমন ক্ষয়ক্ষতির শিকার হয়ে কে না মর্মাহত হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, ইসলাম গ্রহণ করলে তোমার জাতির এই ক্ষতি সত্ত্বেও উত্তরোত্তর কল্যাণ সাধিত
হবে। এরপর তিনি ফারওয়াকে মুরাদ, জুবাইদ ও মাহজিজ গোত্রের শাসনকর্তা নিয়োগ করলেন এবং তার সাথে জাকাত আদায়কারী হিসেবে খালিদ ইবনে সাইদকে পাঠিয়ে দিলেন। খালিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় পর্যন্ত সেখানে কর্মরত ছিলেন। আমর ইবনে মাদি ইয়াকরাবের নেতৃত্বে বনু জুবাইদের প্রতিনিধি দলের আমর ইবনে মাদি আকরাবের নেতৃত্বে বনু জুবাইদের প্রতিনিধি দলের আগমন। আমর ইবনে মাদি আকরাবের নেতৃত্বে বনু জুবাইদের একটি প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে ইসলাম গ্রহণ করলো। ইতিপূর্বে আমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর শুনে কায়েস ইবনে মাকশুহ মুরাদিকে বলেছিল, হে কায়েস, তুমি তো তোমার গোত্রের সর্দার। আমরা শুনতে পেলাম মুহাম্মদ নামক কুরাইশ বংশীয় এক ব্যক্তি হিজাজে নিজেকে নবী পরিচয় দিয়ে আত্মপ্রকাশ করেছে। আমাদেরকে নিয়ে তার কাছে চলো, দেখা যাক সে যে দাবি করে তা সত্য কিনা। যদি সত্যই সে নবী হয় তাহলে তুমি অবশ্যই বুঝতে পারবে, আর আমাদের কাছে যদি প্রতিবাদ হয় যে সে সত্যই নবী তাহলে অনুসরণ করব, আর যদি তা না হয় তাহলে তার জ্ঞানের দৌড় কত দূর তা আমাদের জানা হয়ে যাবে। কিন্তু কায়েসে প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং তার নির্বুদ্ধিতা প্রসূত মত বলে আখ্যায়িত করে। এরপর আমর ইবনে মাদি ইয়াকরব নিজেই সদরবদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করে। এ খবর পেয়ে কায়েস ইবনে মাকশুহ বলল, আমার বিরোধিতা করলো এবং আমার মত অগ্রাহ্য করলো। আচ্ছা, মজা দেখাবো। সে আমরকে ভীষণভাবে হুমকি দিল ও শাসালো। তার জবাবে আমর নিম্নলিখিত কবিতা আবৃত্তি করছিল। সানার ঘটনার দিন তোমাকে একটা সঠিক উপদেশ দিয়েছিলাম আল্লাহকে ভয় করতে ও ন্যায়ের সাথে একমত হতে। তুমি মৃত্যু থেকে রক্ষা পেয়েছো সেই গাধার মতো যে তার খুঁটির উপর গর্বিত। সে আমাকে একটি ঘোড়ার উপর পেয়েছে যার উপর বসে আমি গতিরোধ করতে সক্ষম। আমি এমন বর্ম পরিহিত যা পাথুরে জমিতে অবস্থিত, একটা স্বচ্ছ পানির পুকুরের মতো প্রশস্ত। সে বর্মে আঘাত খেয়ে বর্ষা ঘুরে যায় এবং তার ভালো অংশ দূরে ছিটকে পড়ে। যদি তুমি আমার মোকাবেলায় আসো তাহলে দেখবে এক কেশর বিশিষ্ট সিংহের মোকাবেলায় এসেছো। তখন আমাদের দুর্দম যোদ্ধাকে বজ্রমুষ্টি ও উন্নত গ্রীবা অর্থাৎ যুদ্ধের জন্য অধীরভাবে প্রস্তুত দেখতে পাবে। যদি তার প্রতিদ্বন্দ্বী কোনো সমবয়স্ক যোদ্ধা তাকে কাবু করতে চায় তাহলে সেই তাকে পরাজিত করে, তাকে পাকড়াও করে ঊর্ধ্বে উৎক্ষেপ করে, অতঃপর ভূতলে নিক্ষেপ করে হত্যা করে, তার মগজ বের করে তাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, অতঃপর তাকে গিলে খেয়ে ফেলে। শিরকের অত্যাচারে তার দাঁত ও নখর কলুষিত। পরে ফারওয়া ইবনে মুসাইকে শাসনাধীন বনু জুবাইর গোত্রে আমর ইবনে মাদি ইয়াকরাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় পর্যন্ত অবস্থান করে। এরপর ইসলাম থেকে বিচ্যুত হয়। সত্যভ্রষ্ট হওয়ার সময় নিম্নরূপ কবিতা আবৃত্তি করে। ফারওয়ার শাসন আমাদের কাছে নিকৃষ্টতম শাসন বলে মনে হয়েছে। তাকে আমরা সেই গাধার মতো পেয়েছি যে জরায়ুর ভিতর নাক ঢুকিয়ে ঘ্রাণ নেয়। তুমি যদি এ শাসন দেখতে হে আবু আমর, তাহলে দেখতে পিশাচ ও বিশ্বাসঘাতক দিয়েই তার দল পরিপূর্ণ। আশিয়াস ইবনে কায়েসের নেতৃত্বে কিন্দার প্রতিনিধি দলের আগমন। ইবনে ইসহাক বলেন, কিন্দার প্রতিনিধি দল নিয়ে আশিয়াস ইবনে কায়েস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আগমন করেন। জুহরি ইবনে শিহাব আমাকে জানিয়েছেন যে আশিয়াস কিন্দার ৮০ জন উষ্ট্রারোহী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মসজিদ নববীতে মিলিত হন। তার দল সুন্দরভাবে চুল আঁচড়ানো, চোখে সুরমা লাগানো এবং নকশি করা রেশম সংযুক্ত ইয়ামেনি জুব্বা পরা অবস্থায় এসেছিল। তারা দেখা করতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি মুসলমান হওনি? তারা বললেন, হ্যাঁ। তিনি বললেন, তাহলে তোমাদের গায়ে এত রেশমের ছড়াছড়ি কেন? একথা বলার সঙ্গে সঙ্গে তারা তাদের পোশাকের রেশমি অংশ ছেড়ে ফেললেন। অতঃপর আশিয়াস ইবনে কায়েস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যেমন আকিলুল মুরারের বংশধর, আপনিও তেমন আকিলুল মুরার এর বংশধর। এটি বনু কিন্দার এক পূর্বপুরুষের উপাধি। যেহেতু কুরাইশদের অন্যতম পূর্বপুরুষ কিলাব ইবনে মুরারের মাতা বনু কিন্দার মেয়ে ছিলেন, সেহেতু আশিয়াস তাকে মাতামহর দিক থেকে আকিলুল মুরারের বংশধর বলে রসিকতা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বললেন, তোমরা এই বংশ পরিচয় আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব এবং রাবিয়া ইবনে হারেসের ক্ষেত্রে প্রয়োগ করো। ওই দুই ব্যক্তি ব্যবসায়ী ছিলেন এবং ব্যবসা উপলক্ষে দূরবর্তী কোনো আরব জনপদে গেলে তাদের পরিচয় জিজ্ঞাসা করা হলে তারা বলতেন, আমরা আকিলুল মুরারের বংশধর। একথা বলে তারা নিজেদের সম্মান বৃদ্ধির চেষ্টা করতেন, কারণ কিন্দা গোত্রে বহু রাজন্যবর্গ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় বললেন, না, আমরা বরং নাদার ইবনে কিনানার বংশধর। আমরা মায়ের বংশধর রূপে পরিচিত হই না এবং পিতৃ পরিচয় কখনো বর্জন করি না। অতঃপর আশিয়াস ইবনে কায়েস তার সহচরদের নিজ গোত্রের কাছে ফিরে যাওয়ার তাড়া দিয়ে বললেন, তোমাদের কাজ শেষ হয়েছে কি? আল্লাহর কসম, এমন কথা যে বলে পিতৃ বংশ পরিচয়ের পরিবর্তে যে মায়ের বংশ পরিচয় প্রচার করে তাকে ৮০ ঘা বেত না মেরে ছাড়ি না। সুরাদ ইবনে আব্দুল্লাহ আজদির আগমন। আজদ গোত্রের একদল লোক সাথে নিয়ে সুরাদ ইবনে আব্দুল্লাহ আজদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করলেন এবং তাকে খুব নিবেদিত প্রাণ মুসলমান হলেন। রাসূলুল্লাহ সাল্লাম তাকে গোত্রের মুসলিম সদস্যদের আমির নিযুক্ত করলেন এবং তাদের নিয়ে আশেপাশের মুশরিক ইয়ামানি গোত্রগুলোর বিরুদ্ধে জিহাদ পরিচালনার নির্দেশ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে তিনি জিহাদ করার লক্ষ্যে প্রথমে জুরাশ অভিযানে বের হলেন। ইয়ামানি মুশরিক গোত্র অধ্যুষিত এই শহরটি সে সময় ছিল প্রাচীর ঘেরা ও সুরক্ষিত। মুসলিম বাহিনী তাদেরকে আক্রমণ করতে ছুটে আসছে একথা শুনে খাসিয়াম গোত্র ইয়ামেনদের সাথে যোগ দিল। সুরাদের বাহিনী ইয়ামেনে
খাসিয়ামিদেরকে প্রায় 1 মাস অবরোধ করে রাখে এবং তারাও জুরাশের ভেতর থেকে প্রতিরোধ সৃষ্টি করে অক্ষত থাকে। অতঃপর সুরাত তার বাহিনী নিয়ে ফিরে যান। তিনি যখন সাকার পর্বতের কাছে পৌঁছান তখন জুরাশবাসী তাকে পরাজিত বলে মনে করে তার পশ্চাৎ ধাবন করে। যেই মাত্র তারা সুরাজের বাহিনীর উপর আক্রমণ করলো অমনি তিনি তাদের উপর আক্রমণ চালালেন এবং তাদের বিপুল সংখ্যক লোককে হত্যা করলেন। ইতিপূর্বে জুরাশবাসী 2 জন লোককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মদিনায় পাঠিয়েছিল। একদিন আসরের পর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে বসলে তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন সাকার কোথায় অবস্থিত। জুরাশবাসী লোক দুটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অঞ্চলে একটা পাহাড় আছে, আমরা জুরাশবাসী তাকে কাসার বলে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই পাহাড়টার নাম কাসার নয়, সাকার। তারা বলল, সাকারের কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, সেখানে এই মুহূর্তে প্রচুর লোক নিহত হচ্ছে। লোক দুটি আবু বকর কিংবা ওসমান রাদিয়াল্লাহু আনহুর নিকট গিয়ে বসলে তারা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের গোত্রের মৃত্যুর সংবাদ দিয়েছেন, তোমরা তাকে তোমাদের গোত্রের বিপদ মুক্তির জন্য দোয়া করতে অনুরোধ করো। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুরোধ করলে তিনি এইরূপ দোয়া করলেন, হে আল্লাহ, জুরাশবাসীর উপর থেকে এই বিপদ দূর করে দাও। অতঃপর তারা দুজন জুরাশ অভিমুখে যাত্রা করলো। সেখানে পৌঁছে তারা জানতে পারলো যে সুরাদ ইবনে আবদুল্লাহ জুরাশবাসীকেও ঠিক সেই মুহূর্তে হত্যা করেছিলেন যেদিন এবং যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে ওই ঘটনার কথা উল্লেখ করেছিলেন। জুরাশের প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে ইসলাম গ্রহণ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শহরের চারপাশে পশু চারণের জন্য কয়েকটি সুরক্ষিত এলাকা নির্ধারণ করে দিলেন। ঘোড়া, উট ও চাষের বলদের জন্য আলাদা আলাদাভাবে এলাকা চিহ্নিত করা হলো এবং ঘোষণা করা হলো যে ওইসব এলাকায় যে কোনো লোকের পশু চড়ে বেড়াবে তা ধরে নেওয়া বা খাওয়া কারোর জন্য বৈধ হবে না। হিমিয়ার বংশিত রাজদের দূতের আগমন। হিমিয়ার রাজন্যবর্গ তাদের ইসলাম গ্রহণের খবর জানিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পত্রসহ দূত পাঠান। এই রাজন্যবর্গের মধ্যে ছিলেন হারেস ইবনে আবদে কুলাল, নুয়াইম ইবনে আবদে কুলাল এবং জুরুআইন, মাআফির ও হামদানের উপশাসক নুমান কায়েল। কায়েল সম্পর্কে মতভেদ আছে। কেউ বলেন এর অর্থ রাজা, অন্যরা বলেন এর অর্থ রাজার নিম্নের কোনো পদস্থ কর্মকর্তা। শেষোক্ত মতটি প্রসিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক অভিযান থেকে ফিরে আসার সময় এসব দূত আগমন করে। ইয়ামেনের অধিপতি জুরিয়া পাঠান মালিক ইবনে মাররা বাহাউইকে। ইয়ামের অধিপতি জুররা কাকে পাঠান? মালিক ইবনে মাররা বাহাউইকে। তারা সকলে নিজেদের ইসলাম গ্রহণ, শিরক বর্জনে ও মুশরিকদের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা করে দূত ও চিঠি পাঠান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে তাদেরকে দিনরূপ চিঠি লেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর রাসূল ও নবী মুহাম্মদের পক্ষ থেকে রুআইন, মাআফির ও হামদানের অধিপতি আবদে কুলাল, নুয়াইম ইবনে আবদুল কুলাল উপশাসক নোমানের প্রতি আমি মহান আল্লাহর প্রশংসা করছি যিনি ছাড়া কোনো মাবুদ নেই। আমরা রোমক ভূমি থেকে ফেরার পর তোমাদের দূত মদিনাতে আমাদের সাথে দেখা করে তোমাদের বার্তা আমাদের কাছে পৌঁছে দিয়েছে। তারা তোমাদের ইসলাম গ্রহণ ও মুশরিকদের হত্যা করার খবর আমাদেরকে জানিয়েছে। তোমরা যদি সত্যতার পথে চলো, আল্লাহ তার রাসূলের আনুগত্য করো, নামাজ কায়েম করো, জাকাত দাও, গনিমত থেকে আল্লাহর উদ্দেশ্যে 1/5 নবীর অংশ ও তার বন্টন পূর্ব বাছাই করা অংশ এবং মুমিনদের উপর ধার্যকৃত অংশ দেও সাদকা প্রদান করো। ধার্যকৃত অবশ্য দেও সাদকা প্রদান করো, তাহলে আল্লাহর হেদায়াত লাভ করবে। ধার্যকৃত অবশ্য দেও সাদকা হলো যেসব কৃষিভূমি বৃষ্টি ও খালের পানি দ্বারা সিঞ্চিত তার ফসলের 1/10 এবং কৃত্রিমভাবে সিঞ্চিত কৃষিভূমির ফসলের 20/1 আর 40টা উটে একটা 2 বছরের বেশি বয়সের উষ্ট্রী শিশু এবং 30টায় একটা 2 বছরের বেশি বয়সের উট, প্রতি 5 উটে একটা ছাগল, 10 উটে 2টা ছাগল, 40 গরুতে একটি গাভী, 30টাতে 1 বছর অথবা 2 বছরের বয়স্ক বাছুর এবং প্রতি 40 চরণশীল ছাগল বা ভেড়ায় একটি করে ছাগল। এগুলো মুমিনদের উপর আল্লাহ ধার্য করা অপরিহার্য সদকা। এর বেশি দিলে আরও ভালো, কিন্তু যে ব্যক্তি শুধু এইটুকু প্রদান করবে তার ইসলামের আনুগত্যের প্রমাণ দেবে এবং মুমিনদেরকে মুশরিকদের উপর বিজয়ী হতে সাহায্য করবে সেই মুমিন। সকল মুমিনের যতটা অধিকার ও দায় দায়িত্ব তারও ততটা অধিকার ও দায় দায়িত্ব। আল্লাহ রাসূল তার সার্বিক নিরাপত্তার জিম্মাদার। কোনো ইহুদি ও খ্রিস্টান ইসলাম গ্রহণ করলে সে মুমিনদের অন্তর্ভুক্ত হবে, তার অধিকার ও দায় দায়িত্ব অন্যান্য মুমিনদের সমান। আর যদি কেউ নিজের ইহুদি ও খ্রিস্টান ধর্মে বহাল থাকতে চায় তবে তাকে জোরপূর্বক ইসলামে দীক্ষিত করা হবে না। তবে এ ধরনের প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ, গোলাম কিংবা স্বাধীন যাই হোক না কেন, তাকে জিজিয়া দিতে হবে। জিজিয়ার পরিমাণ মাআফের ইয়ামিনী কাপড় বিশেষ। মাআফ কি? ইয়ামিনী কাপড় বিশেষ। মাআফের ক্রয়মূল্য অনুসারে 1 দিনার অথবা তদপরিমাণ কাপড়। যে ব্যক্তি জিজিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করবে, আল্লাহ ও তার রাসূল তার নিরাপত্তার জিম্মাদার। আর যে ব্যক্তি তা প্রদান করতে অস্বীকার করবে সে আল্লাহ ও তার রাসূলের দুশমন। ইয়ামের অধিপতি জুরিয়াকে আল্লাহ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন যে আমার দূত মুআজ ইবনে জাবাল, আব্দুল্লাহ ইবনে যায়েদ, মালিক ইবনে উবাদা, উকবা ইবনে নামির ও তাদের সঙ্গীরা রাদিয়াল্লাহু আনহুম যখন তোমাদের কাছে যাবে তখন তাদের সাথে সদাচরণ করবে। আর তারা যদি তোমাদের প্রজাদের কাছে প্রাপ্য জাকাত ও জিজিয়া উসুল করে আমির মুআজ ইবনে জাবালের অধীনস্থ দূতদের কাছে পৌঁছে দেয় তাহলে জুরিয়া যেন তাদের সম্মতি দেয়।
মোহাম্মদ পুনরায় ঘোষণা করেছেন যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং তিনি আল্লাহর বান্দা ও রাসূল। আরও উল্লেখ থাকে যে মালিক ইবনে মাররা বাহাওয়ি আমাকে জানিয়েছে যে তুমি জুরিয়া হিমিয়ার নরপয়ীদের মধ্যেই প্রথম ইসলাম গ্রহণ করেছো এবং মুশরিকদের হত্যা করেছো। এজন্য তুমি সুসংবাদ ও মোবারকবাদ নাও এবং হিমিয়ারের প্রতি ভালো আচরণ করো। বিশ্বাসঘাতকতা করো না এবং কাউকে নির্যাতন করো না। মনে রেখো আল্লাহ রাসূল তোমাদের ধনী গরিব সকলেরই অভিভাবক। জাকাত সদকা মুহাম্মদ ও তার পরিবার পরিজনের জন্য বৈধ নয়। জাকাত হলো ধন সম্পদের পবিত্রতা সাধনের উপায় এবং তা শুধু মুসলিম দরিদ্র ও পথিকের জন্য বৈধ। মালিক সুষ্ঠুভাবে বিশ্বস্ততার সাথে তোমার বার্তা পৌঁছিয়ে দিয়েছে, কাজেই তার সাথে ভালো আচরণ করার জন্য তোমাদেরকে নির্দেশ দিচ্ছি। আমার অনুসারীদের মধ্য থেকে অত্যন্ত সৎ সুযোগ্য জ্ঞানী পরেজগার লোকদেরকে তোমাদের কাছে পাঠিয়েছি। তাদের সাথে সদাচরণ করার জন্য তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, কারণ তাদের রিপোর্টই সর্বাধিক গুরুত্বপূর্ণ বিবেচিত হবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। মুআয ইবনে জাবালকে ইয়ামেনে পাঠানোর সময় রাসূলুল্লাহর উপদেশ। ইবনে ইসহাক বলেন আব্দুল্লাহ ইবনে আবু বকর আমাকে জানিয়েছেন যে তার কাছে এই মর্মে বর্ণনা করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআয রাদিয়াল্লাহু আনহুকে দূত হিসেবে পাঠান তখন কতিপয় উপদেশ দেন ও তার অঙ্গীকার গ্রহণ করেন। তিনি বলেন, সহজভাবে ইসলামের দাওয়াত পেশ করবে, কঠিনভাবে নয়। তাদের মনে আশার আলো জাগাবে, বীতশ্রদ্ধ করে দেবে না। তাহলে আহলে কিতাবের একটি গোষ্ঠীর সাক্ষাৎ পাবে। ওরা জিজ্ঞেস করবে যে জান্নাতের চাবিকাঠি কি? তাদের বলবে আল্লাহ এক ও তার কোনো শরিক নেই। এ সাক্ষ্য প্রদানই জান্নাতের চাবি। অভিযান পরিচালনাকারী খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর হাতে বড়ি হারিস গোত্রের ইসলাম গ্রহণ। ইবনে ইসহাক বলেন দশম হিজরি রবিউল স্থানী অথবা জুমাদিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদ ইবনে ওয়ালিদকে নাজরানের বনু হারিস ইবনে কাব গোত্রের কাছে এই নির্দেশ দিয়ে পাঠালেন যে যুদ্ধে লিপ্ত হওয়ার আগে তাদেরকে ইসলামের দিকে 3 দিন পর্যন্ত দাওয়াত দেবে। যদি তারা দাওয়াত গ্রহণ করে তাহলে তা মেনে নেবে, অন্যথায় তাদের বিরুদ্ধে আক্রমণ চালাবে। খালিদ রওনা হলেন। বনু হারিসের বস্তিতে পৌঁছে খালিদ তার সঙ্গীদেরকে চারদিক ছড়িয়ে ইসলামের দাওয়াত দিতে নির্দেশ দিলেন। তারা বলতে লাগলেন, হে জনগণ, তোমরা ইসলাম গ্রহণ করো, তাহলে তোমরা নিরাপদে থাকবে। লোকরা ইসলাম গ্রহণ করতে লাগলো। খালিদ তাদের কাছে থেকে গেলেন, তাদেরকে ইসলামের শিক্ষা দিতে লাগলেন এবং কোরআন ও সুন্নাহ সম্পর্কে অবহিত করতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই নির্দেশও জানিয়েছিলেন। কি নির্দেশ জানিয়েছিলেন পরবর্তী ভিডিও আমরা দেখব।